হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ত্রতন্ত্রতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজ যে টপিক নিয়ে আপনাদের সামনে আসছে সেটা হচ্ছে সন্ধ্যাকালে মন্ত্র জপ করবেন, বশীকরণ হবে। তো এটা অনেক পরীক্ষিত, তাই আপনার মধ্যে নিয়ে আসছে। তো বন্ধুগণ, কাজে বলতে রাখি, আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের যে কোনো ধরনের কাজ ঘন্টা সহকারে করে দিতে পারবো। আর বন্ধুগণ, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুগণ, এটা যদি আপনি এই সন্ধ্যার সময় মন্ত্রটি জপ করতে পারেন তাহলে বা পরীক্ষিত করতে পারেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রতি বসে চলে আসবে। সেটা হোক ছেলে মেয়ে বা মহিলা, বিবাহিত বিবাহিত যে কাউকে আপনি বশ করতে পারবেন। এটা অনেক পরীক্ষিত, তাই আপনি মাঝে দিছি। তো আপনারা এটা ভালোভাবে যদি কাজটা করতে পারেন ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত আপনার পেয়ে যাবেন। তো বন্ধুদের মন্ত্রটি আমি বলি, মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতী তিলুচ্চনং ত্রিপুরং দেবী অজলিম মে বশ্যতে কুরুকুর সাহা। আর যারে আপনি বশ করবেন তার নাম দিবেন, সাধকের নাম যে জায়গায় দিবেন তার নাম। তো বন্ধুগণ, এটা আমি নিয়ম বলেছি কীভাবে আপনি এটা প্রয়োগ করবেন বা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বসে চলে আসবে এমন কাজ করবেন। তো এটা আপনি যখন এই মন্ত্রটা হয়ে যাবে তখন আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে ব্যক্তির নামটা সাধকের নিচে বসে এই মন্ত্রটি আপনি 1,80,000 বার পাঠ করে জপ করবেন। তো সেটাকে আপনি সন্ধ্যাকালে জপ করতে পারেন। সন্ধ্যাকালে জপ করলেই ভালো হয়, মন্ত্রটা অনেক সন্ধ্যাকালেই কাজ হয়। তো যখন আপনার এটা 1,80,000 বার জপ করবেন তখন সময় থাকতে হইব সন্ধ্যার সময়। আর দিন হচ্ছে আপনার অমাবস্যার তৃতীয় রাত্রি। অমাবস্যার তৃতীয় রাত্রিতে আপনি মন্ত্র জপ করবেন, জপ করার পরে আপনি কাজ করবেন। তো যখন আপনার মন্ত্র জপ হয়ে যাবে তখন করবেন কি, এই যে মন্ত্র আছে এই মন্ত্রটি আপনি এই যখন সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ আপনি যে কোনো টাইমে করতে পারেন। রাত 12টার পরে আপনি আসনে বসে করতে পারেন। আসন থাকতে হইব সুন্দর নিরিবিলি একটা এই জায়গা, অন্ধকার থাকতে হইব। সেখানে থাকতে হইব আগরবাতি, ধূপদানা, মোমবাতি, তারপর এই সুগন্ধি যে কোনো কিছু থাকতে হইব। আপনারও ইলিম ঠিক থাকতে হইব। তারপর আপনি যখন আপনার সিদ্ধ হয়ে যাবে তখন অমাবস্যার তৃতীয় রাত্রিতে আপনি এখান মাগরিব ভরে বসবেন, বৈশা এই 21 বার এই মন্ত্র পাঠ করবেন। এইভাবে আপনি যদি 7 দিন এই মন্ত্র 21 বার করে পাঠ করেন প্রতি মাগরিবের সময়, সন্ধ্যার সময়, তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার 7 দিনের ভিতরে আপনার বসে চলে আসবে। তো এই ছিল আজকে ভিডিও। না বুঝলে আমার ফোন দিবেন, আমি ইনশাআল্লাহ আরও কিছু বুঝাই দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।